বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। এখানে ভ্রমণ পিপাসী মানুষ পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যখন ছুটে যায়, তাদের সামনে অদেখা বহু জিনিস তাদের চোখের সামনে যখন ফুটে ওঠে, তারা আনন্দে অধীর হয়ে ওঠে। ঠিক তেমনি ঘুরতে ঘুরতে একদিন চলে এসেছিলাম বাংলাদেশের গোপালগঞ্জে। সেখান থেকেই আমাদের ভ্রমণ শুরু হয়েছিল। সেখানে যে বাড়িতে অবস্থান করেছিলাম, সেখানেই অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি ফুল বাগানের মধ্যে এসে যখন দাঁড়িয়ে পড়লাম, দেখতে পেয়েছিলাম অতুলনীয় ফুলের সম্ভার। যে ফুলের সম্ভার যেন হাতছানি দিয়ে অভিনন্দন জানিয়ে গিয়েছিল। এখান থেকেই আমরা সেই ওড়াকান্দির ঠাকুরনগর ঠাকুরের দর্শন পাওয়ার জন্য হাজির হয়েছিলাম এবং ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করেছিলাম। সেখানে অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই ফুলের বাগান যেন হৃদয়ের মধ্যে পতিত হয়ে আছে। এখানকার অতুলনীয় ফুলের সৌন্দর্য, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সব কিছুই এখানে ছড়িয়ে আছে। যেখানে কিছুক্ষণ পরপরই দেখা যায় ফুলের অতুলনীয় সৌন্দর্য, তার মধ্যে প্রজাপতি, মৌমাছি এবং ছোট্ট টুনটুনিও এসে এখানে ঘুরে ঘুরে যাচ্ছে। এখানে অতুলনীয় সৌন্দর্যের মধ্যে যখন হৃদয় হারিয়ে যায়, কেবলই মনে হয় এজন্য এক অপরূপ সৌন্দর্যের ডালি, যা কিনা পৃথিবীর কোনো এক প্রান্তে লুকায়িত আছে, যা দেখবার জন্য, যা কাছ থেকে স্পর্শ করবার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে উপনীত হয় এবং অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারে তারা অভিভূত হয়ে পড়ে। সুন্দর কল্কি ফুল এখানে উজাড় করে তার সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে। একের পর এক ফুলের বাহার বাতাসের দোলায় যেন অভিনন্দন জানিয়ে যাচ্ছে। পবিত্র ফুলের অপরূপ সৌন্দর্য বাংলাদেশের পথে প্রান্তরে, গ্রাম বাংলার মধ্যে অপরূপ সৌন্দর্যমণ্ডিত করে রেখেছে, যা স্পর্শ করবার জন্য, যা কাছ থেকে দেখবার জন্য হাজার হাজার পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন এবং তারা কেবলমাত্র ঢাকা, ময়মনসিংহ এবং অন্যান্য স্থানেই তারা ভ্রমণ করে না। যারাই এখানে ভ্রমণ করতে আসেন, তারা অন্তত একবার
ওরাকান্দি অবশ্যই এসে ঘুরে যান এবং ঢাকার সন্নিকটে ঢাকেশ্বরী মন্দিরেও তারা একবার পদার্পণ করে যায়। সেই অপরূপ সৌন্দর্য ঢাকেশ্বরী মন্দিরের, সেই দেবীর আশীর্বাদ, ওরাকান্দি এই ঠাকুরের আশীর্বাদ এবং শত সহস্র ডাঙ্কার ধ্বনি হৃদয়কে অভিভূত করে ফেলে। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ ছুটে আসেন ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য। যখন নির্দিষ্ট কোনো উৎসব এখানে হয়, স্পেশালি বারুণী উৎসব, তখন তো এখানে লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হন ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করবার জন্য। এবং কেবলমাত্র বাংলাদেশ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে তারা এই ওরাকান্দিতে ছুটে আসেন ঠাকুরের দর্শন পাওয়ার জন্য, ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য। তার অদূরেই এমনই এক অপরূপ সৌন্দর্যমণ্ডিত ফুলের বাগান, যা প্রথমেই মানুষের হৃদয়কে অভিভূত করে ফেলে। এবং এখান থেকেই তাদের যাত্রা যখন শুরু হয় ঠাকুর বাড়ির উদ্দেশ্যে, তারা মোহিত হয়ে পড়ে। তারা জীবনের ছন্দ, তারা জীবনের আনন্দ অপরূপ সৌন্দর্যের মাঝে যেন অনুভূত করে ফেলে। তাদের হৃদয় যেন একটা আনন্দের শিহরণ বয়ে যায়। পবিত্র ফুল যেমন তার সৌন্দর্য পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি মানুষের উদার ভালোবাসা, উদার আশীর্বাদ একে অপরের সন্নিকটে নিয়ে আসে। তাই বারবার তারা ছুটে আসেন গ্রাম বাংলার এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে। পুষ্পবৃষ্টির মধ্যে এর সৌন্দর্য কখনো বিলীন হয়ে যায় না। এমন অপরূপ সৌন্দর্য ধরণী এখানে অতুলনীয়ভাবে সৌন্দর্য মণ্ডিত করে রেখেছে। বাইরে প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে এবং যে সমস্ত গাছপালা আশেপাশে দাঁড়িয়ে আছে, তারা যেন অধীর আগ্রহে এই সময়টার জন্য অপেক্ষা করেছিল যে কখন প্রবল বর্ষণ আকাশ থেকে নেমে আসবে এবং সমস্ত গাছপালাকে বাড়ি সিঞ্চন করে যাবে এবং গাছপালাও তাদের নতুন জীবন লাভ করবে। পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত কেবলমাত্র শহরের এই অপরূপ সৌন্দর্যই নয়, গ্রাম বাংলার মধ্যে যে অপরূপ সৌন্দর্য এখানে ছড়িয়ে আছে তা দেখবার জন্য পর্যটক বন্ধুরা অনেক ছুটে আছে। সেই 1947 সালের পরে আমাদের পূর্বপুরুষ এই গোপালগঞ্জ থেকে, কেউ বরিশাল থেকে, কেউ যশোর জেলা থেকে অনির্দিষ্ট একটা যাত্রা শুরু করেছিল এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে পড়েছিল এক সময়। এবং নির্দিষ্ট সুযোগের পরে কখনো কখনো হয়তো বা তারা তাদের জন্মভূমিতে বেড়াতে এসেছে, কিন্তু আমাদের এই প্রথমবার গোপালগঞ্জে বেড়াতে আসবার পরে কেবলমাত্র এই ফুলের সৌন্দর্যেই অভিভূত হয়ে পড়েছে। কেবলমাত্র তাই না, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, লোকজনের অতুলনীয় ব্যবহার, ওরাকান্দির ঠাকুর বাড়ি, সব কিছু মিলে রেখে এখানে যেন একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়ে আছে, যা কাছ থেকে দেখবার জন্য, অনুভব করবার জন্য সেই সুদূর ভারতবর্ষ থেকে
বাংলাদেশে তারা পৌঁছেছিল এবং অতুলনীয় সৌন্দর্যের মধ্যে এখানে যখন হৃদয় হারিয়ে যায় তখন বারবার মনে পড়ে আমাদের পূর্বপুরুষ এখান থেকেই একদিন যাত্রা করেছিল ভারতবর্ষের উদ্দেশ্যে এবং সারা জীবন তারা সেই ভারতবর্ষে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা অতিবাহিত করে গেছে। শ্রদ্ধেয় বন্ধুগণ, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ।